উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে। এই তো টাকা জানি না, টাকার অ্যামাউন্ট জানি না। অফকোর্স মানে যা হবে অনেক বেশি। হ্যাঁ, অফকোর্স গিফট থাকে, এটাও গিফট। দেশের বাইরে থেকে না দেশের থেকে করেছেন শপিংটা? দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এবং গিফটটাও কি আপনার দুবাই থেকে আসছে কিনা? অফকোর্স দুবাই থেকে আসে। আপনার ড্রেসটার দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামে মাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ, এটা অনেক দিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আপনি কি রাজি? না, অফকোর্স নট। আই অলরেডি হ্যাভ কার। আপু, জীবনে আপনার কত টাকা প্রয়োজন হলে আপনি সন্তুষ্ট হবেন? কত টাকা হবে? মানুষের তো সন্তুষ্টির শেষ নেই। আমার যত হবে আমি ততই খুশি। এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও দুটো আমার অ্যাওয়ার্ড আছে। সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আরেকটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এইটা নিলামে তুলবো, যে যত টাকা দিয়ে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে, পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে। লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন? অন স্ক্রিন? হ্যাঁ, অফকোর্স। আপনার কোশ্চেনটা সেটা হওয়া উচিত। কথা বলেছিলেন এই ব্যাপারে বিয়ের সাথে কথা না বলি আমরা। এই বছর কি বিয়ে হচ্ছে? আমি এই বছর কেন বিয়ে করব? আপু, দুবাই শেখের থেকে আপনি কোনো গিফট পেয়েছেন কিনা? দুবাই নিয়ে পড়ে আসছি সবসময়। সবার থেকে গিফট পাই আমি, সবার থেকে। শাকিব খান নতুন বরবাদ। শাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সটটা আরও বেটার হয়। সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি বেশি টাইটেল থেকে তাই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর অফকোর্স দেশে আছি, যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখবো। একই দে আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। আপনি কি গিফট করেন না? অফকোর্স আমি করি, সেটা বলবো কেন। এই ঈদে পছন্দের মানুষকে গিফট করা, পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়। ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দেরই থাক, আর পছন্দের মানুষ আমাকেই গিফট করে।